আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ যাকে ইচ্ছে করে তাকে একেবারে টেনে নিজের দিকে আকর্ষণ করে। সে চলতে চায় উল্টো দিকে, আল্লাহ নিজেই তাকে টেনে নিজের দিকে নিয়ে আসে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রওনা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। তো যাচ্ছে তো উল্টো পথে, অর্থাৎ নবীজিকে হত্যা করতে। আল্লাহ তাআলা টেনে নিয়ে আসছেন ঈমানের পথে। তো এই চলার পথেই আল্লাহ তাআলা ওনাকে ঈমান দান করছেন। তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি অনেককেই ইচ্ছে করে আমার টেনে নিয়ে আসি, টেনে নিয়ে আসি। 100 খুনের আসামি, পরবর্তীতে দেখা গেছে আল্লাহ পাকের অনেক বড় ওলি, অনেক মন্দ আখলাক, কিন্তু একটা সময় দেখা গেছে আল্লাহ চাইছে তো সে বহুত বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক অনেককে টেনে সরাসরি নিজের দিকে নিয়ে আসে। অনেককে এই আয়াতের দ্বিতীয় অংশ হলো ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আর আল্লাহ তাআলা অনেককে যদি সে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে, মানে একটু মনোযোগী হয়, একটু আন্তরিক হয়, একটু আগ্রহী হয়, তো আল্লাহ তাআলা তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে থাকে। আল্লাহ যখন দেখে বান্দা আমার দিকে 1 কদম আগাইছে, তো আল্লাহ তাআলা তার রহমত মাগফিরাত নিয়ে 10 কদম আগায় আসে। এই জন্য 2 সূরত, কাউকে আল্লাহ ইচ্ছা করে একদম রাতারাতি আমূল পরিবর্তন করে দেয়। একেবারে নাফরমানি ছিল, আল্লাহ তাআলা পরিবর্তন করে আল্লাহওয়ালা বানায় দিছে। আর অনেককে আল্লাহ তাআলা যদি সে আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে, আল্লাহ তাআলা তার চাইতে বেশি রহমত মাগফিরাত দিয়ে তাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেয়। তাইলে 2টাই সূরত। এই জন্য বললাম, আমরা যদি একটু আন্তরিক হই যে আমার আল্লাহর কথা আমার শোনা দরকার, কোরআন আমার জন্য, ইসলাম আমার জন্য, আমার আল্লাহ, আমার নবী, আমার রাসূল 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জন্য কাঁদলেন? আমার জন্য। 23 বছর কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করলেন, তো কার জন্য নাজিল করলেন? আমার জন্য নাজিল করলেন। ইসলাম আমার, কবর আমার, হাসর আমার, মিজান আমার, ফুলসিরাত আমার, আখিরাত আমার। প্রত্যেকেই লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেকেই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, শুধুই নিজেকে নিয়েই ভাববে, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। হাদিসের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে দেখবে হাসরের মাঠে, কিন্তু ডাকবে না। ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফ আলাইহিস সালামকে দেখবে, কিন্তু ডাকবে না। মুসা আলাইহিস সালাম ওনার মা বোনকে দেখবে, কিন্তু ডাক দিবে না। শুধু বলবে এক কথা, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আমাকে বাঁচা, আমাকে বাঁচা। তাইলে এই যে নিজের ফিকির, আমার কবর, আমার আখিরাত, আমার মিজান, আমার ফুলসিরাত, এটা এক চিরন্তন বাস্তবতা। দুনিয়া খাইয়া পয়রা চলতেছি আমরা, নওজোয়ান বলেন আর বয়স্ক বলেন, এতটুকুতেই যদি নিজেকে তৃপ্ত মনে করেন, এটা বোকামি হবে বাপ। প্রতিনিয়ত চারদিকে মানুষ মৃত্যুবরণ করতেছে, তাহলে যারা মরতেছে কেউ মরতে চায় নাই, কেউ থাকতেও পারে না। এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে, তাহলে তিনি যেহেতু নিয়েই যাচ্ছেন, আমাকেও নিয়ে যান। এটাই সত্য, এটাই চিরন্তন বাস্তবতা, এটাই চূড়ান্ত সত্য। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদ আর অট্টালিকার লোকটাও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও মরে যাবে। অতএব এটা ভাবা উচিত। আমি শুরুর কথা এটাই জন্য বললাম, যেটা আমাকে গ্রহণ করতেই হবে, যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে, যেই কবরে আমাকে পৌঁছতেই হবে, সেটাকে পাশ কাটাইয়া যাওয়া উচিত না। সুযোগ নাই যেহেতু, তার চাইতে উচিত বরং এটার মোকাবেলা, অর্থাৎ এটার জন্য প্রস্তুতি নাও। আমাকে কবরের মুখোমুখি হইতেই হবে, অতএব আমার উচিত কবরের প্রস্তুতি নাও। আমাকে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, আমার উচিত
মৃত্যুর প্রস্তুতি নাও। এখন যদি হয়তো না হুজুর, আমার কাছে একটা ভিন্ন লাইন আছে, আপনাদের অনেকের জানা নাই, হয়তো আমার আছে, জানা আছে, মৃত্যু থেকে কিভাবে বাঁচতে হয়, কবর থেকে কিভাবে বাঁচতে হয়। তো ঠিক আছে ভাইয়া, তাহলে তুমি তো একটা নিশ্চিত হইছ। আমার কাছে তো এমন কোনো পথ নাই, আমি তো এমন কথা দেখি নাই, শুনি নাই। এই জন্য কিশোর নওজোয়ান ভাইয়া, তোমাদেরকেও বলি বাপ, এই বয়সেও মানুষ কবরে যায় বাপ। তুমি মরে গেলে পৃথিবী কেউ মনে রাখবে না, কেউ কাউরে খোঁজে, কারোর জন্য কেউ থামে না, পৃথিবী চলতেই থাকে। তোমার আমার যেদিন মৃত্যু হবে সেদিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, গাড়ি ঘোড়া, দোকান পাট, বাজার, ব্যবসা সব চলবে, কিচ্ছু থামবে না, কিচ্ছু থামে না। মানুষে একটু সামান্য হয়তো আহা ও আচ্ছা মারা গেছে এই দুইবার একবার বলে, এরপরে আর পাত্তাও নেই। কে কার কথা মনে রাখে? স্বার্থপর এই দুনিয়া, কাউকে মনে রাখে না, কাউকে। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলেও পিছনের গাড়ি থেমে যায় না, সাইডি দিয়া যায় না। রক্তাক্ত লাশ রাস্তার মধ্যে পড়ে থাকলেও মানুষ থেমে যায় না, এক নজর হয়তো তাকাইছে, কিন্তু ঠিকই চলে গেছে। কারো হাতে সময় নাই, সবাই ব্যস্ত, প্রত্যেকেই প্রত্যেকের আপন জায়গায় কিছু না কিছু করতেছে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আশেপাশের মানুষ কি বলবে, কি শুনবে, অন্যের খুশি, অন্যের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বন্ধুদের আবদার, দোস্তদের আবদার, ছেলের আবদার, মেয়ের আবদার, ক্লাসমেটের আবদার, সহপাঠীর আবদার, এসব রক্ষা করতে করতে যদি নিজের কবর, নিজের আখেরাত বরবাদ করে ফেলি, আল্লাহর কসম এটা বুদ্ধিমানের কাজ হবে না, এটা ইনসাফ হবে না ভাইয়া। তোমার মৃত্যুর সাথে বন্ধুর আর মৃত্যু হবে না, তোমার অ্যাক্সিডেন্টে বন্ধুদের অ্যাক্সিডেন্ট হবে না। এই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, যে বুঝলো বুঝলো, আমরা অসুবিধা নাই। আমাদের মাকসাদ বলে যাওয়া, দিবানিশি আমরা বলতেছি, বলার চেষ্টা করতেছি, বুঝাইবার চেষ্টা করতেছি, এর মধ্যে দিয়েই আল্লাহর ফয়সালা যা তাই। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, আল্লাহ বলছে মানুষের এই দুই অংশই হবে, কেউ হবে সৌভাগ্যবান, কেউ হবে দুর্ভাগা। ফয়সালা আসমান, ফয়সালা আসমান। আমাদের দায়িত্ব শুধু বলে যাও, ইন আলাইকা ইল্লাল বালাগ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনার দায়িত্ব শুধুই কেবল পূর্ণভাবে পৌঁছিয়ে দেওয়া, পূর্ণ পৌঁছিয়ে দেওয়া দায়িত্ব। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। নবীরা বলতেন, হে আমার জাতি, এর চাইতে বেশি আর কোনো ক্ষমতা আমাদের নাই, বরং আমাদের সবটুকু ক্ষমতা হলো যে আমরা তোমাদের কাছে আল্লাহর বাণী শতভাগ পৌঁছিয়ে দিলাম। ইল্লাল বালাগ, পৌঁছিয়ে দিলাম। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতাতু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন, নবীরা বলতেন, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে আল্লাহর দিকে ডেকে উদ্দেশ্য কেবল একটাই, সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের সংশোধন, তোমাদের কবর সুন্দর হোক, আখিরাত সুন্দর হোক, পরকাল সুন্দর হোক, তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাও, তোমরা জান্নাতের অধিকারী হও। এই মাকসাদ, আর কিছুই না। তবে ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, তবে হ্যাঁ, আমার যোগ্যতায় কিছুই হবে না, যা হবে তো সে তো আল্লাহ তাআলার তৌফিকে হবে। কার তৌফিকে হবে? আল্লাহ তাআলার তৌফিকে। কারো কোনো যোগ্যতা নেই, কারো কোনো ক্ষমতা নাই, ক্ষমতা শুধুই আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতা মূলত কার? আল্লাহ। কোরআন শরীফে আছে, ওয়া ইনয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলেন, আল্লাহ যদি কাউকে মুসিবতে ফেলতে চান, তাহলে সেই মুসিবত দূর করি, সরিয়ে দেওয়া, দূরকারী আল্লাহ ছাড়া আর কেউ না। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আর আল্লাহ যদি কাউকে কল্যাণ করতে চান, তো সেই কল্যাণ ঠেকায় দিবে এমনও কারো সাধ্য না। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহই যাকে ইচ্ছে করেন তার বান্দাদের মধ্য থেকে কল্যাণ পৌঁছিয়ে থাকেন। এই জন্য বাপ, সব মালিকের হাতে,
তোমরা যাদের কপালে এক ওয়াক্ত নামাজ জোটে না, প্রিয় বন্ধু মনে রাখো, এটা তোমার মালিকের ফয়সালা। তোমার মালিক তোমার উপরে নারাজ। এজন্য আল্লাহর লানতের কারণে তুমি একটা সেজদা দিতে পারো, ভাত খাইতে পারো, ঘুম যাইতে পারো, পেশাব পায়খানা করতে পারো, দুনিয়াবি চাহিদা পূরণ করতে পারো। দোস্ত আমার, এটা তো কুত্তারও পূরণ হয়, এটা তো কুত্তারও পূরণ হয়। কুত্তাও তো খায়, কুত্তাও তো ঘুমায়। কাজে এটা খুব আহামরি কিছু না। আমি খাইতেছি, ঘুমাইতেছি, পেশাব পায়খানা করতেছি, লজ্জাস্থানের যৌন চাহিদা পূরণ করছি, এতটুকু তো জানোয়ারেরও পূরণ, কুকুর বিড়ালেরও পূরণ। তাহলে এটা খুব আহামরি কিছু না। এক মিনিট বিবেক থাকলে ভাবা উচিত, আসলে আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, তাহলে আমার ধর্ম কই? আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক কোথায়? আমার রসুলের সাথে আমার সম্পর্ক কোথায়? আমার কিতাব কোরআনের সাথে আমার সম্পর্ক কোথায়? আমার ধর্ম ইসলামের সাথে আমার সম্পর্ক কোথায়? আমি কোথায়? আমার ধর্ম কোথায়? আমি কোথায়? আমার আল্লাহ কোথায়? আমি কোথায়? আমার রসুল কোথায়? আমি কোথায়? আমার কোরআন কোথায়? আহা, এইটুকু ভাবনা যদি প্রিয় ভাই বাপ কারো মধ্যে না থাকে, যে যেমন আছেন, যার যেটা ভাল লাগছে জিন্দেগি এভাবেই কাটাইতেছেন, আমার বাপ এখানে তো শেষ না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আল্লাহ তাআলা বলে কাফেরের কথা, বেঈমানের কথা, সমস্ত কাফের বেঈমানের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, আর কিছুই নয় জীবন, শুধুই দুনিয়া। দুনিয়া খাইয়া পয়রা ভালো আছে, জিফুত লইয়া বাত মাছ নিয়া গদ দুয়ার বাজার ব্যবসা করে ভালো আছে, এই তার মানে তো দুনিয়া, তার মানে দুনিয়া ভালো আছে। আল্লাহ তাআলা কসম কোরআন শরীফে এটা বলছে, এটা তো কাফেরের কথা, এ তো মুশরিকের কথা, বেঈমানের কথা, এ তো মূর্তি পূজকের কথা হইতে পারে, মুমিনের কথা হইতে পারে। মুমিনের এটা কোনো বিষয়ই না, ইমানদারের এটা কোনো বিষয় না। খাইয়া পয়রা ভালো আছেন না দুঃখে আছেন, এটা কোনো বিষয়। খাইয়া পয়রা ভালো আছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্ষুধার্ত ছিলেন, কথা বলেন না, নবীজি পেটে পাথর বাঁধছিলেন কিনা ক্ষুধার কথা, তাহলে তখন তিনি ভালো ছিলেন না? কথার জবাব দেন না কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে যখন রক্ত ঝরছে তখন তিনি ভালো ছিলেন না? আমরা যে বললাম খাইয়া পড়ে ভালো আছি, খাইলে দাইলে ভালো থাকে, তিনি তো খান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহ নারুন। তিনি বলেন, আমরা এক চাঁদ দেখলাম, ওইটা ডুবলো, আরেক চাঁদ উঠলো, ওইটাও ডুবলো, আরেক চাঁদ উঠলো, এভাবে 3 চাঁদ মানে 3 মাস আমাদের ঘরে অতিবাহিত হলো। আমরা 9 জন নবীজির স্ত্রী ছিলাম, কারো ঘরে, হযরত আয়েশা বলেন, এই 3 মাসে চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি নারুন, কোন আগুন জ্বলে নাই। তাইলে প্রিয় বন্ধু, 3 মাস যার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীদেরকে নিয়ে তিনি, হাদিসে স্পষ্ট আছে, আম্মা জান আয়েশা বলছে, জিন্দেগি তাইলে কেমনে কাটাইছি, আত-তামারু ওয়াল মা, খেজুর এবং পানি পান করে, এটুকু দিয়েই 3 মাস, সকাল দুপুর বিকেল সন্ধ্যা, প্রতিদিন প্রতি রাত একই খাবার, শুধু খেজুর শুধু পানি। তো এটুকু দিয়ে তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ছিলেন না? সাহাবায়ে কেরাম ভালো ছিলেন না? নবীজির বিবিরা ভালো ছিলেন না? তো আপনি কেমনে হিসাব মিলাইলেন? আপনি মুসলমান কেমনে হিসাব মিলাইলেন? ফুদ বিদেশ পাঠাইয়া, মেয়ে বিয়ে দিয়া, বাড়িতে গদ্দুয়ার কইরা, এখন ভাত মাছ চাল ডাল খাইয়া আপনি ভালো আছেন? এতটুকুতেই ভালো থাকা এক মুসলমানের হিসাব? এটুকু না, মুসলমান এটাকে হিসাব বলে না।
খোদার কসম এটা মুসলমানের কোনো হিসাব, এটা বলার কিছুই না, এগুলো সহজ বিষয়, বাত মাস কোনো আমনের বেড়াগিরির কিচ্ছু নাই। এ তো আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি জমিনে যাকে সৃষ্টি করেছি তার জন্যই আমি নির্ধারিত রিজিক, এ তো আমি কুত্তারও রিজিক দেই, এটা একটা শিক্ষার ধরনের কি আছে? এ তো সাপ বিচ্ছু শুকর জন্তু জানোয়ার কীট পতঙ্গ, আফ্রিকার জঙ্গলের প্রাণী, আটলান্টিক মহাসাগরের তলদেশের প্রাণী, হিমালয় পর্বতের চূড়ার প্রাণী, সকলকে আমি রিজিক দিচ্ছি। এ তো আশ্চর্য কিছু না বান্দা, এক একজনকে আমি এক এক রিজিক দিচ্ছি বন্টন করে, এটা তো তেমন কিছুই না। যৌন চাহিদা পূরণ তো সবাই হচ্ছে ছেলেরা, তুমি রাত দিন মোবাইলে তোমার শাহওয়াত পূরণ করো, তোমার মনের অবৈধ লিপ্সা, নারী ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে মনে করছো না রে ভাইয়া, এ তো জানোয়ারেরও পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা হয়, কুত্তারও তো ছাও হয়, কুত্তারও তো বাচ্চা হয়, সেও তো যৌন চাহিদা পূরণ করে। তাহলে এটুকুই জীবন, শুধু এতটুকুই জীবন আমাদের। একটা রাত পুরাপুরি কেটে গেল মোবাইল দেখতে দেখতে, একটা দিন পুরা কাইটা গেল মোবাইল দেখতে দেখতে, 8 ঘন্টা জীবন থেকে চলে গেল বন্ধুদের সাথে গল্প করতে করতে। এটা মুসলমান? এটা মুমিন? তোমার কোনো মা নাই, তোমার কোনো বাপ নাই, তোমার কোনো আখিরাত নাই, কেউ তোমারে বানায় নাই, তোমাকে কোথাও ফিরতে হবে না, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে না। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আল্লাহ কোরআনে বলছে, হে নাফরমান, তোমরা কি ভাবতেছো না যে তোমরা হাসরের ময়দানে দাঁড়াইতে হবে? কোরআন শরীফের আয়াত। আলা ইয়াযুন্নু, আরে কি হলো বান্দা, কতক্ষণ হলো, কতদিন হলো নামাজ পড়ো না, কতদিন হলো, কতদিন হলো নামাজ পড়ো না? আল্লাহ তাআলা জানতে চাইছে, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আমার বান্দা কি হলো তোমার, তুমি কি হাসরের ময়দানে উঠবা না? কেমনে দাঁড়াইবা তখন? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, আল্লাহ বলে, বান্দা এই যে দিন রাত আমার নাফরমানি করছো, সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা? যেই দিনের একদিনে হাসরের মাঠে দুঃখ যন্ত্রণা পেরেশানিতে, খোদার কসম আল্লাহ বলে, একদিনেই হাসরের মাঠে যন্ত্রণা আর আযাবে আর অস্থিরতায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে।